আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, তখন আর সে আপনার সেবক থাকে না, তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক। যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে কিয়ামত চলে আসবে। তখন ওনার আশেপাশে যারা ছিল তখন তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমানত নষ্ট হওয়া মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমানত নষ্ট হওয়া মানে হচ্ছে অযোগ্যদের হাতে হচ্ছে দায়িত্ব চলে যাওয়া। নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে, ঠিক না বেঠিক? নেতারা চাল চুরি করে, ঠিক না বেঠিক? নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না, ঠিক না বেঠিক? কিন্তু ভোটাররা 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা নেতার সারাদিন দোষ ধরি, কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে। ভোটের আগের দিন রাতে 2টা-3টার দিকে যখন দরজায় টোকা দেয়, আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে 5 জন, আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে 4 জন। তাহলে আপনি ভোটের আগের রাতে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, তখন আপনার যেই নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল? কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে, তখন আর সে আপনার সেবক থাকে না, তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক। সেজন্য আমরা নেতা নির্বাচন করার আগে আমাদের নিজেদের যে আমলনামা সেটাও আমাদের একবার দেখা উচিত। প্রিয় ইউসুফপুরবাসী, এটা আমার গ্রাম, এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি। আমার জন্ম হয়েছে এখানে, আমি এইখানের ভূমিপুত্র, আমি এখান থেকে আমার জন্ম হয়েছে। আপনারা এখানে যারা যারা আছেন, আপনাদেরকে আমি কি টাকা ইনভেস্ট করছি? কোনো আপনাদের কেউ কি টাকা পয়সা দিছি যে এই টাকাটা আমার উঠাইতে হবে? যে আমি কি 20-50 লাখ 1 কোটি 10 কোটি টাকা কোনো মার্কেটে ছাড়ছি যে রাস্তার কাজ করে এই টাকা আমার উঠাইতে হবে? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সুতরাং আমার যেহেতু ইনভেস্টমেন্ট নাই, আমার তোলারও কোনো প্রয়োজন নাই। সুতরাং যেখানে রাস্তার কাজকর্ম চলে সেখানে আপনারা নিজেরা যাবেন, দেখবেন যে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা। যেখানে দেখবেন ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, আপনারা সেইখানে কন্ট্রাক্টরকে ধরবেন, ইঞ্জিনিয়ারকে ধরবেন যেন কাজগুলো ঠিকঠাকভাবে করে দেয়। আমি এখনো পর্যন্ত, আপনারা আমাকে ভোটও দেন নাই, আমি এখনো পর্যন্ত নির্বাচিতও হই নাই। আমার এখনো পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে সরকার যেই কাজগুলো দিয়েছে এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি। এতটুকুই। আপনারা, আমি শুধুমাত্র